হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। আজকে হলো মেঘালয়াতে ডে 2 আর এই কটেজটা দেখতে পেলে খুব সুন্দর কটেজ। রাতের বেলা কেমন ছিল সেটাও তোমাদেরকে দেখিয়েছি, দিনের বেলা কেমন আছে দেখায় সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আমি প্রচণ্ড হাঁপাচ্ছি কারণ আমি সিঁড়ি বেয়ে উঠলাম তো যাই হোক, এখন বাজে অলমোস্ট 10:30টার মতো। আমরা এখন এখান থেকে চেক আউট করছি আর এখান থেকে সোজা যাব আমরা ডাউকি। ওখানে গিয়ে দেখি যদি বোটিং করতে পারি বোটিং করব, আর যদি না হয় সাইট সিন নিয়ে চলে আসব। আর আজকেই আমরা গুয়াহাটি ফিরে যাচ্ছি, আমরা 4 জন। যেতে যেতে মেবি অনেকটা রাত হবে। আর কি কি হচ্ছে সারাদিনে সব কিছু তোমাদের কাছে শেয়ার করব, ফুল ভিডিওটা দেখো। আর বাই দ্য ওয়ে সবাই আমরা বেরিয়ে পড়েছি, ব্যাগ ট্যাগ পুরো ব্যাগে ঢুকানো হয়ে গেছে, জাস্ট রওনা দেওয়ার পালা। বাকি সবাই 10টা-9টার সময় বেরিয়ে গেছে, এই জন্য ফুল কটেজ একদম খালি। ভালো হয়েছে, আমি একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়েছিও। তো চলো বেরোই। আর রাতে যে ঠান্ডা পড়েছে না এখানে, যথেষ্ট ঠান্ডা ছিল। সকালবেলা উঠে তাই গরমা গরম একদম স্নান করে ফেলেছি গিজারের জল দিয়ে। স্নানটা করার পরে এখন একটু নর্মাল ঠান্ডা লাগছে, মানে যেটা বেসিক্যালি লাগে নর্মাল। তো এত বেশি চাপ নেই, কিন্তু রাতে প্রচণ্ড কুয়াশা, বৃষ্টির মতন কুয়াশা পড়েছে আর ঠান্ডা। ভালোই লাগে না 1-2 দিনের জন্য এসব জায়গায় আসলে। এই যে আমাদের এখন তো পুরো জঙ্গলই দেখাচ্ছে। আমি অ্যাকচুয়ালি যে জায়গায় দাঁড়িয়েছি, ওয়েট আমার ডাউকিতে যাওয়ার ইচ্ছে বহুদিনের ছিল, বহুদিনের, অনেক বছর পর বলতে গেলে আমার এই স্বপ্নটা পূরণ হচ্ছে। এই যে আমাদের বিল্লো রানী রেডি টু গো। এটা হলো রিসেপশন, কিচেন প্লাস রিসেপশন। এখানে পুরো পার্কিং এর জায়গা ওদের, আর এটা ওদের এন্ট্রি। And this is the cottage. তো চলো বাইরে লয়ে চলো। বাবু এক্সপিরিয়েন্স বলো, আমরা কিভাবে ভালো কাটালাম কালকের রাতটা। এক্সপিরিয়েন্স আর কি, এক্সপিরিয়েন্স আমাদের এরকম মানে প্ল্যানই ছিল আগের থেকে। তো দারুণ কেটেছে জায়গাটা, একদমই হোমলি ফিলিং। আর কালকে রাত্রেবেলা এখানে এসে মানে যথেষ্ট চিল্ড ওয়েদার ছিল, বৃষ্টিও হয়েছে একটু, আমরা নতুন নতুন ফ্রেন্ডসও বানিয়েছি। তো এখানে মানে সেরকম একটা এনভায়রনমেন্ট ছিল। তো রাত্রে বসে এখানে আরামসে আড্ডা ফাড্ডা মেরেছি অনেক রাত অবধি। তো দেন এখন আমরা যাচ্ছি অন দ্য ওয়ে টু ডকি। ওরও দেখা হয়নি। ইনফ্যাক্ট আমি একবার এসেছিলাম, বাট আমি ডকির সেই এক্সপিরিয়েন্স নিইনি, তখন আমি এসেছিলাম অফিসের কাজে। তো হোপফুলি আজকে ডকিটা খুব দারুণ কাটবে। অ্যান্ড দেন আমরা ডকি সেরে উই উইল বি ব্যাক টু শিলং। অ্যান্ড বাই দি এন্ড অফ দ্য ডে আমরা রাত্রেবেলা আবার গুয়াহাটি ফিরে যাব, বিকজ কালকে আমার বন্ধুদের ফিরে যাবে ওরা আগরতলা। তো আমরা অনেক মজা করেছি এই ট্রিপটাতে, অ্যান্ড আশা করি তোমাদেরকেও কিছু ক্লিপিংস দেখাতে পারলাম। আর বাকি দেখা যাক আবার সামনে কি হচ্ছে। সামনে নিউ ইয়ার আছে, বাট এই 4 দিন মানে অবস্থা খারাপ হয়ে গেছে সব দিক দিয়ে, বুঝতেই পারছো বন্ধুরা। রোড ট্রিপ, এর আগে আমি আমার বিয়ে সেরে এসেছি, বিয়েটা সেরে মানে জাস্ট ইমিডিয়েট আমি আবার এখানে ঘুরতে চলে এসেছি। মেরে তো মজে হি মজে। হ্যাঁ তো চলো সকলকে, এভরিবডি মেরি ক্রিসমাস। তোমার ক্রিসমাস খুব ভালো করে কাটাও, খুব সুন্দর করে মজা করো, আনন্দ করো। চার্চে যেও, যারা পার্টিকুলারলি আমাদের ভিডিও দেখো অ্যান্ড যারা ক্রিশ্চিয়ানস, তাদেরকে মেরি ক্রিসমাস, খুব ভালো কাটিও, অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। তো চলো বেরোই আমরা এখান থেকে। যেতে যেতে যা কিছু হবে শেয়ার করার চেষ্টা করব। আর ডাউকি তো তোমাদেরকে নিয়েই যাচ্ছি। আমি যতটা এক্সপিরিয়েন্স করব ফার্স্ট টাইম, সেই হিসেবে আমি তোমাদেরকেও চেষ্টা করাবো সেম জিনিসগুলো দেখানোর, সেম এক্সপিরিয়েন্সগুলো ফিল করানোর।
তো চলো বেরোই। আমরা রওনা দিয়ে দিয়েছি আর এই দেখো রাস্তার অবস্থা। গত রাতে আমরা মোটামুটি 45 কিলোমিটার জাস্ট এমন ভাঙাচোরা রাস্তা দিয়ে এসেছি। আর জানোই তো সৌম্য নিজের গাড়ি নিয়ে কতটুক মানে কেয়ার করে ওর গাড়িকে, তো অবভিয়াসলি অনেকটা আস্তে আস্তে জাস্ট 10-এ আমরা চালিয়ে এসেছি আর অনেকটা টাইম লেগে গেছে। 2-2.5 ঘন্টা জাস্ট আমাদের 30 বা 35 কিলোমিটার যেতেই লেগেছে। এতটা বাজে সিচুয়েশন হয়ে গেছিলো। আর সেম এখন অবধিও সেম রাস্তা চলছে, বাট এখনের রাস্তাটা এতটা বেশি না, মোটামুটি 15 কিলোমিটারের মতো হবে। আর 15 কিলোমিটার পরে আমরা পৌঁছবো আমাদের ডেস্টিনেশনে। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে আর সুন্দর ভিউটা দেখে বুঝতেই পেরে গেছো আমরা পৌঁছে গেছি ডাউকিতে। এখন আমরা আছি ডাউকির ব্রিজে আর নামবো একটু পরে। আর এটাই এক্সাইটমেন্টে আমরা 4 জন মানে উৎফুল্ল, কি বলবো, উপর থেকে এত সুন্দর সিনারিও দেখছি আমরা যে আমি ক্যাপচার করতে পারছিলাম না। একে আমি পেছনে বসেছি, এর উপর গাড়ি চলছে আর ওই জায়গায় গাড়ি দাঁড় করিয়ে এই সিনারিও নেওয়ার পারমিশন একদমই নেই। তো আমরা একটু ওকে। আর সেম এখানে এসেও সেম রাস্তা, বাট এখানেরটা তাও এক্সপেক্টেড যে হ্যাঁ এটা একটা হিলি স্টেশন, একদম অফবিট জায়গার মতো। রাস্তাঘাট একটু এমন হতেই পারে, বাট আমরা যে রাস্তা দিয়ে এসছি গতকাল রাত থেকে এখনও অবধি ওই রাস্তাগুলো এত বাজে হবে ঠিক বুঝতে পারিনি। যেদিন ডাউকি গিয়েছিলাম সেদিন ছিল 25 ডিসেম্বর মানে ক্রিসমাস। আর তোমরা দেখতেই পাচ্ছ ক্রাউড দেখে এত পরিমাণে ভিড় ছিল, নৌকো পাওয়াও দুষ্কর ছিল। বাট ফাইনালি আমরা বোর্ডে উঠে পড়েছি, যেটার জন্য এসছিলাম আমরা। উস বোর্ড কে সাথ কি হইছে আমারে ফটোগ্রাফি করা দিছে। এ মুলো এ হ্যালো আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি ডাউকি যাব, অন্যদের মতো আমিও ফটো তুলবো নীল নীল জলের মধ্যে। আজকে আমার স্বপ্নটা পূরণ হলো। অনেক বছর ধরেই বলছিলাম সৌম্যকে যে যাব, কিন্তু ফাইনালি আমাদের যাওয়া হচ্ছিল না, কারণ আমরা বহু আগের থেকেই জানি যে রাস্তার অবস্থা খুবই খারাপ। আর সৌম্য ওর গাড়ি নিয়ে খুব পজিটিভ, তো আমিও বেশি একটা মানে প্রেশার দেইনি। আর নিজের গাড়ি ফেলে গাড়ি বুক করে যাওয়াটা সেটাও আমাদের বেশি একটা ভালো লাগে না, যে নিজের গাড়ি থাকতে আবার কেন অন্যের গাড়ি ভাড়া করে যাব। তো সেজন্যই অপেক্ষা করছিলাম ফাইনালি বন্ধুদের আশাতে। আজকে এটাও হয়ে গেল। সত্যি বলছি আমি খুব খুশি আজকে এই জায়গায় এসে। তোমরা সবাই জানো যে ডাউকি খুব সুন্দর একটা জায়গা আর নিচ থেকে পুরো ক্লিয়ারলি দেখা যায়।
আমরা ডাউকিতে অলমোস্ট 2:30-তে গিয়ে পৌঁছেছিলাম। আর যতটুকু আমি রেকমেন্ড করব তোমাদের, ডাউকিতে গেলে একটু সকাল সকাল যাও বা একদম দিন থাকতে যাও। আর যদি বিকেল হয়ে যায়, সন্ধ্যায় হয়ে যায়, তাহলে কোনো ভিউই পাওয়া যাবে না, আর এত সুন্দর জিনিস অ্যাকচুয়ালি দেখাও যায় না। পুরো লেকের দুপাশে এত বড় বড় উঁচু উঁচু পাহাড় না, সূর্যটা এক পাহাড় থেকে উঠে আরেক পাহাড়ে যাওয়ার যে রাস্তাটা, ওই রাস্তাটায় যদি তোমরা ঘুরতে যেতে পারো ওই টাইমটায়, দেন ওই টাইমে এত ভালো সুন্দর ছবি উঠে, এত ভালো সিনারিও দেখা যায়, তা বলার মতন না। আর এই হলো সেই ডাউকি ব্রিজ, যার উপর থেকে আমি ভিডিও করেছিলাম ঠিক নিচে এই ডাউকি রিভারটা। পুরা লাল এই আমাদের ডাউকি ভ্রমণ শেষ আই থিঙ্ক, কারণ আমাদের একটা চক্কর হয়ে গেল। খুব ভালো লেগেছে, খুব সুন্দর জায়গা। তোমরা যদি আসতে চাও নিশ্চয়ই এসো, কারণ এখনকার দিনে সবাই জানে যে ডাউকি কত সুন্দর জায়গা, কত নিট অ্যান্ড ক্লিন। দেখতেই পেরেছো জলের নিচে একদম ক্লিন দেখা যাচ্ছে। আমারও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, ওরও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। অনেক দিনের প্ল্যান ছিল যে আসবো, ফাইনালি এলাম। খুব ভালো লেগেছে, খুবই মানে এমন টাইপের দেখেছি, এমন খুব ইচ্ছে ছিল, খুব ভালো হয়েছে। তো জানি না, মেবি এখন ব্লগটা আমি শেষ করব। যদি নেক্সট আরো কিছু ইন্টারেস্টিং হয় তোমাদের কাছে শেয়ার করব, না হলে এখানেই ব্লগটা শেষ করছি। আর এটাও বলে দিই বাই দ্য ওয়ে যে আমাদের মেবি মেঘালয় ভ্রমণ, মেঘালয় ট্যুর, ডাউকি ট্যুর এখানেই মেবি শেষ। এরপরে আমরা বাড়ি ফিরছি, রাতের বেলা কয়টায় গিয়ে পৌঁছবো জানি না। আর যদি এনার্জি না থাকে ভিডিওটা মেবি শেষ করতে পারবো না, তাই এখনই শেষ করে দিচ্ছি। আর যদি নেক্সট হয় তাহলে তো অ্যাড হবেই। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই। আর সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। কেমন লাগলো, আমার একটা ফেভারিট ব্লগ হতে চলেছে এটা। তো তোমাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।